মুরগির দাম সহনীয় পর্যায়ে রাখতে অন্তর্বর্তী সরকার সম্প্রতি দর বেঁধে দেওয়া সহ নানা পদক্ষেপ নিচ্ছে, কিন্তু মুরগির বাচ্চার দাম দ্বিগুণ বাড়িয়ে বাজার অস্থির করে তুলছে একটি সিন্ডিকেট। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে এমন অভিযোগ করে বলছে, সিন্ডিকেট করে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সাধারণ খামারিদের কাছ থেকে নির্ধারিত দামের চেয়ে প্রতিটি মুরগির বাচ্চায় 30 টাকা বেশি হাতিয়ে নিচ্ছে। এর মাধ্যমে গত 60 দিনে কোম্পানিগুলো মুরগির বাচ্চায় অতিরিক্ত মুনাফা করেছে 540 কোটি টাকা। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, গত 15 সেপ্টেম্বর ডিম ও মুরগির বাচ্চার দাম সরকার নির্ধারণ করে দিয়েছিল। প্রতিটি মুরগির বাচ্চা ওই দিন পর্যন্ত 30 থেকে 35 টাকায় বিক্রি হলেও পরের দিন 16 সেপ্টেম্বর থেকে মুরগির বাচ্চার দাম বাড়াতে থাকে কোম্পানিগুলো। তারা SMS-এর মাধ্যমে একদিনের বাচ্চা 55 থেকে 80 টাকায় বিক্রি করে। আবার কোনো কর্পোরেট প্রতিষ্ঠান ব্রয়লার, সোনালী, লেয়ার মুরগির বাচ্চা 55 থেকে 110 টাকায়ও বিক্রি করেছে। সব ধরনের মিলিয়ে প্রতিদিন 30 লাখ মুরগির বাচ্চা উৎপাদন হয় দেশে। সেই হিসাবে কোম্পানিগুলো প্রতিটি মুরগির বাচ্চায় গড়ে 30 টাকা বেশি মুনাফা করেছে। এভাবে প্রতিদিন 9 কোটি টাকা করে 60 দিনে শুধু মুরগির বাচ্চার দাম বাড়িয়ে পকেটে ভরেছে 540 কোটি টাকা। এমন পরিস্থিতিতে শুধু খামারেই নন, দেশের ডিম ও মুরগি বাজারের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। গত 15 সেপ্টেম্বর সরকার ডিম ও মুরগির দাম নির্ধারণ করলেও মুরগির বাচ্চার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। এর সুযোগ নিয়ে কর্পোরেট কোম্পানিগুলো সিন্ডিকেট করে মুরগির বাচ্চার দাম অনেক বাড়িয়েছে। কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত মুনাফা নেওয়া হচ্ছে, যা সাধারণ খামারিদের জন্য একটি বড় সমস্যায় পরিণত হয়েছে। এতে দেশের পোল্ট্রি শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। পোল্ট্রি খাত বাঁচাতে সরকারের কঠোর পদক্ষেপ প্রয়োজন উল্লেখ করে সংগঠন সংশ্লিষ্টরা বলছেন, সরকারকে মুরগির বাচ্চা ও ফিডের বাজারে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কৃত্রিম সংকট রোধে নিয়মিত নজরদারি চালাতে হবে। মুরগির বাচ্চা ও ফিডের জন্য সুনির্দিষ্ট মূল্য নির্ধারণ করে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। মুরগির বাচ্চা ও ফিডের চাহিদা এবং সরবরাহ পর্যবেক্ষণ করে একটি নির্দিষ্ট কমিটি গঠন করতে হবে। খামারিদের উৎপাদন খরচ কমাতে প্রয়োজনীয় উপকরণ সঠিক মূল্যে সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ক্ষুদ্র খামারিদের টিকিয়ে রাখতে আর্থিক প্রণোদনা এবং সহজ শর্তে ঋণ দেওয়া জরুরি।